হাদিস মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের বর্ণনা করে আমরা হুদায়বিয়া নামস্থানে জিহাদের ময়দানে গেলাম। কোথায় গেলেন? হুদায়বিয়া নামস্থানে জিহাদের ময়দানে গেলাম। আমার নবী আপনার নবী সহ ১৪ জন সাহাবী জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে সেখানে অবস্থান করলেন। সাথে খাবার ছিল, পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, খাবারের কোনো অভাব ছিল না। কিন্তু বড় অভাব দেখা দিয়েছিল, পানির বড় অভাব দেখা দিয়েছিল। কি অভাব দেখা দিয়েছিল? পানির বড় সংকট দেখা দিয়েছিল। আরবের মানুষ পান্থরে পানির বড় অভাব, পানির বেশি দাম, তেলের এত দাম নাই কিন্তু পানির বেশি দাম, ঠিক কিনা? তখন পাহাড়ি এলাকায় মক্কার মাঝে হুদায়বিয়া নামস্থানে জিহাদের ময়দানে চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, পানি নাই, অল্প সামান্য পানি ছিল। ওই পানি পান করে সমস্ত পানি শেষ হয়ে যাওয়ার পরে পানির অভাবে সাহাবীরা মারা যাবে, এমন অবস্থা যখন সৃষ্টি হলো। আল্লাহ রাসূলের সাহাবী বলেন আমরা দয়াল নবীজির নিকটে গেলাম। নবীজি আমাদের সাথে কাফেলায় ছিলেন। আমরা দয়াল নবীজির নিকটে গেলাম, ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনার সাহাবীরা ১৪ জন আমরা পানির অভাবে মারা যাব। পানি তো নাই, পানি কোথাও পাওয়া যাচ্ছে না, কোনো কূপ নাই, পাহাড় এলাকা পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি পানির ব্যবস্থা করে দেন। আমার নবী আপনার নবী সাহাবীদেরকে বললেন, টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে কোথাও হুদায়বিয়া নামস্থানে জিহাদের ময়দানে সাহাবীরা পানির অভাবে অষ্টঘাত, কিন্তু আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। নবীজির জবান থেকে যে কথাগুলো উচ্চারিত হয়, এটা কি আল্লাহ রাসূলের ব্যক্তিগত কথা না আল্লাহর কথা? কোরআন কারিমে আল্লাহ বলেছেন, আমার রাসূলের জবান থেকে যে কথাগুলো উচ্চারিত হয় এটা রাসূলের ব্যক্তিগত কথা নয়। 63 বছরের জিন্দেগীর জীবনে যার কথাগুলো তিনি বলেছেন সব কথাগুলো আল্লাহর রাসূলের, আল্লাহর কথা, ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে কথাগুলো বলেন। আল্লাহ রাসূলের জবান থেকে যে কথাগুলো উচ্চারিত হয়েছে সব কথাগুলো হলো আল্লাহ। বলেন তো আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? কখনো না, কুৎসিত না। পূর্ব দিকে সূর্য যখন উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, এটা যেমন চিরন্তন সত্য, তার থেকে সত্য হলো আমার দয়ার নবীর কথা, ঠিক কি না বাবাজিরা আমার? আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, আসার পরে আমার নবী আপনার নবীজির হাত মুবারক এই খালি পাত্রের ভিতরে রাখলেন, আঙ্গুল মুবারক খালি পাত্রের ভিতরে রাখলেন। বুখারী মুসলিম শরীফে সহিহ হাদিসে বর্ণনা করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, খালি পাত্রের মধ্যে আল্লাহ রাসূলের হাত মুবারক যখন রাখা হলো, প্রত্যেকটি আঙ্গুল মুবারক থেকে মাদক কণ্ঠে অথবা জাফলঙ্গে যারা গেছেন, পাহাড় থেকে ঝর্ণার পানি যেভাবে স্পিডে বের হয়, এভাবে আল্লাহ রাসূলের হাত মুবারকের প্রত্যেকটি আঙ্গুল মুবারক থেকে এভাবে পানি বের হতে লাগলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আপনার নবী রহমতের নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের সাহাবী বলেন যে আল্লাহ রাসূলের হাত মোবারকের প্রতিটি আঙ্গুল মোবারক থেকে পাহাড় থেকে পানি যেভাবে স্পিডে বের হয়, এভাবে আল্লাহ রাসূলের পবিত্র হাত মোবারকের প্রত্যেকটি আঙ্গুল মোবারক থেকে পানি বের হতে লাগলো। এই পানি ১৪ জন সাহাবীরা ওযু গোসল করে কমপ্লিট হওয়ার পরও পাত্রের পানি শেষ হয় নাই। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল, ওই সময় কতজন সাহাবী থাকলে পানি পান করে শেষ করলেন? হযরত জাবের বলেন, আমার ধারণা ছিল ১,০০০ সাহাবী যদি থাকতেন, আল্লাহ রাসূলের হাত মুবারক থেকে যে পানি বের হয়েছিল ওই পানি পান করেও পানি শেষ হলো না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মুজিজা, মুসা নবীর মুজিজা